নমস্কার, উদাহরণ 24x7 এর মর্নিং হেডলাইন্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 18 এপ্রিল 2026 শনিবার। আজকে সকালে দেশ এবং রাজ্যের বিশেষ বিশেষ সংবাদগুলি হলো: সংসদের বিশেষ অধিবেশনে বড়সড় ধাক্কা খেল মোদী সরকার। বিরোধীদের তীব্র প্রতিরোধের মুখে লোকসভায় পাশ হতে ব্যর্থ হল 131তম সংবিধান সংশোধনী বিল, নারী শক্তি বন্দন অধিনিয়ম। আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণে একই বিলে যুক্ত করা সরকারি কৌশলের বিরোধিতায় একজোট হয় বিরোধী শিবির। ভোটাভুটিতে বিলের পক্ষে 298টি ভোট পড়লেও সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় শাসক দল। বিপক্ষে ভোট পড়ে 230টি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের আনা এই বিলে লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে 850 করার প্রস্তাব ছিল। তবে প্রিয়াঙ্কা গান্ধী অখিলেশ যাদবের দাবি, এই কৌশলে দক্ষিণ ভারতের রাজনৈতিক প্রভাব কমিয়ে উত্তর ভারতে আধিপত্য বাড়াতে চাইছে বিজেপি। অন্যদিকে রাহুল গান্ধী ওবিসি ও দলিত মহিলাদের অধিকার হরণের অভিযোগ তুলে সরব হন। শেষ পর্যন্ত বিরোধীদের ঐক্যবদ্ধ আপত্তিতেই সংসদীয় কক্ষেই থমকে গেল নারী শক্তি বন্দন অধিনিয়ম। লোকসভায় সংবিধান সংশোধনী বিল পাশ হতে ব্যর্থ হওয়ায় রাহুল গান্ধী একই সংবিধান রক্ষার জয় হিসাবে দাবি করেছেন। তাঁর মতে, সরকারি বিলের আড়ালে দেশের গণতান্ত্রিক কাঠামোর ওপর যে আক্রমণ করতে চেয়েছিল তা রুখে দেওয়া সম্ভব হয়েছে। পাল্টা জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন যে বিরোধীরা পরাজয় আড়াল করতে উত্তর বনাম দক্ষিণ ভারতের বিভাজন তৈরি করছে। তিনি বলেন, উন্নয়নের কাজে বাধা দিতে কংগ্রেস দেশকে ভাগ করার নোংরা রাজনীতি করছে। অশান্তি ছড়ানো রুখতে চিরাং ও কোকরাঝাড় জেলায় সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। চিরাং জেলা রুনিখাটায় সংরক্ষিত বনভূমি থেকে 25 জনকে আটকের প্রতিবাদে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। কয়েকশো আদিবাসী বিক্ষোভকারী বন দপ্তরে হামলা ও গাড়িতে অগ্নিসংযোগ করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। বর্তমানে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। অসমে রান্নার গ্যাস এবং পেট্রোপণ্যের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আজ 17 এপ্রিল এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে রাজ্যে পেট্রোল, ডিজেল এবং এলপিজি সিলিন্ডারে কোনো সংকট নেই। তেল সংস্থা এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সরবরাহ ব্যবস্থা সচল রাখা হয়েছে। বর্তমানে রাজ্যে প্রতিদিন গড়ে 2935 কিলোলিটার পেট্রোল এবং 3670 কিলোলিটার ডিজেল সরবরাহ করা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী রাজ্যে বর্তমানে 21 দিনের পেট্রোল এবং 46 দিনের ডিজেল মজুত রয়েছে। 9টি সক্রিয় ডিপোর মাধ্যমে 1737টি পেট্রোল পাম্পে নিয়মিত যোগান দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছেন, জ্বালানি বিক্রির উপর কোনো বিধিনিষেধ নেই, তাই সাধারণ মানুষকে আতঙ্কিত না হতে অনুরোধ করা হয়েছে। মণিপুরের ত্রংলবিতে 2 শিশুর হত্যাকাণ্ড ও অব্যাহত হিংসার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল ইম্ফল পূর্বের খুড়াই লামলং। বিক্ষোভ দমাতে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করায় পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। এই সংঘর্ষে 4 জন নারী প্রতিবাদী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত ইম্ফলের জেএনআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাজার হাজার মানুষের এই বিক্ষোভে সিংজামি ও খুরাই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। 17 এপ্রিল দিনটিকে ভারতের ইতিহাসে একটি কালো দিন হিসেবে ব্যাখ্যা দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। লোকসভায় নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ হতে বাধা দেওয়ায় কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের তীব্র সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী আজ স্পষ্ট ভাষায় বলেন, বিরোধীদের এই ভূমিকা অত্যন্ত লজ্জাজনক এবং তারা আসলে নারী বিরোধী। বিলটি পাশ না হওয়ায় গভীর হতাশা প্রকাশ করে তিনি জানান, বিরোধীরা আজ গোটা দেশের সামনে নিজেদের নারী বিদ্বেষী মানসিকতাকে প্রমাণ করেছে। ঘটনার গুরুত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, দেশের নারী শক্তিকে সম্মান জানানোর এই ঐতিহাসিক প্রচেষ্টাকে যারা রুখে দিয়েছে, ইতিহাস তাদের কোনোদিন ক্ষমা করবে না। ত্রিপুরা এডিসি নির্বাচনে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল তীব্রামাথা। রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করে 28টি আসনের মধ্যে 24টিতেই বিপুল জয় পেয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মা নেতৃত্বাধীন এই দল। এডিসি এলাকায় মাথার প্রতি মানুষের এই প্রবল আস্থা কার্যত ক্লিন সুইপ হিসাবেই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অন্যদিকে শাসক দল বিজেপি বড়সড় ধাক্কা খেয়েছে। শেষ মুহূর্তে লড়াইয়ে মাত্র 4টি আসনে কোনো ক্রমে জয় পেয়েছে তারা। অধিকাংশ আসনে বিজেপির সঙ্গে তীব্রমাথার লড়াই ছিল হাড্ডাহাড্ডি, তবে শেষ হাসি হেসেছে মাথায়। নির্বাচনী ফলাফল স্পষ্ট করে দিল যে পাহাড়ের রাজনীতিতে এখন একক আধিপত্য তীব্রমাথার। এই জয়ের পর রাজ্য জুড়ে মাথার সমর্থকদের মধ্যে উল্লাস দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গ আসামে আশঙ্কাজনক হারে বাড়ছে মুসলিম জনসংখ্যা। মালদহের এক জনসভায় এমনই চাঞ্চল্যকর দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।
তার মতে আগামী জনশুমারিতে বাংলায় মুসলিম জনসংখ্যা 32% এবং আসামে 36% হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুপ্রবেশ সমস্যা মোকাবিলায় তিনি এক অভিনব প্রস্তাব দিয়েছেন। শর্মা জানান, পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরা সরকার মিলে একটি যৌথ টাস্কফোর্স গঠন না করলে অনুপ্রবেশ ঠেকানো অসম্ভব। তিনি আরো বলেন, মেঘালয় সহ উত্তর পূর্বের রাজ্যগুলোর সাথে পশ্চিমবঙ্গবাসীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, যাতে এই অঞ্চল কোনো বিশেষ গোষ্ঠীর হাব বা আস্তানায় পরিণত না হয়। নির্বাচনী প্রাক্কালে তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। দক্ষিণ কলকাতার রাসবিহারী কেন্দ্রীয় তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে দীর্ঘ 15 ঘন্টা তল্লাশি চালালো আয়কর বিভাগ। শুক্রবার ভোর 5:30 থেকে রাত 9টা পর্যন্ত চলে এই ম্যারাথন অভিযান। তৃণমূলের দাবি, নির্বাচনের আগে ভয় দেখাতে বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে। দেবাশিস কুমার জানিয়েছেন, এই তল্লাশিতে তিনি বিচলিত নন, বরং এতে তার জয়ের ব্যবধান আরও বাড়বে। নির্বাচনে মাত্র কয়েকদিন আগে এই ঘটনা রাসবিহারীর রাজনৈতিক সমীকরণকে আরও উত্তপ্ত করে তুলেছে। কাছাড় জেলা হরিনগর ডিপুছড়া গ্রামে প্রবল বজ্রপাতে 11টি গরুর মৃত্যু হয়েছে। বৃষ্টির হাত থেকে বাঁচতে গরুগুলো একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিল। তখনই সেখানে বজ্রপাত ঘটে। এতে আরও একটি গরু গুরুতর আহত হয়েছে। গবাদি পশুগুলো স্থানীয় কয়েকজন দরিদ্র কৃষকের ছিল। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে কৃষকরা এখন চরম সংকটে। এই অপূরণীয় ক্ষতির মুখে তারা এখন সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।